মে মাসে আসছে জোড়া সুযোগ। কি আসতে চলেছে স্যার, এবং তোমাদের কি করণীয় এর জন্য, এই প্রত্যেকটা বিষয়ে আমরা দেখব আজকের এই ভিডিওতে। তো সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনো কিন্তু। এবং যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, চট জলদি করে সাবস্ক্রাইব করে ফেলো, কারণ তোমাদের জন্য কিন্তু আসতে চলেছে মে মাসে সুবর্ণ সুযোগ। কি সুযোগ, কি বৃত্তান্ত, সবই খুঁটিনাটিভাবে ডিসকাশন করব, সবই বলবো। তার আগে তোমাদের যে কোনো আমাদের জবের আপডেট, যে কোনো রকমের ইনফরমেশন সবার আগে পেতে অবশ্যই করে কিন্তু আমার সাথে তোমরা এই নাম্বারে কানেক্ট করে নিতে পারো, হোয়াটসঅ্যাপে 9836778123 এই নাম্বারে। ঠিক আছে, সকলকে স্বাগত জানাই বিএসএসইআই পুলিশ অ্যান্ড ডিফেন্স চ্যানেলে, যেখানে আমরা পুলিশ এবং ডিফেন্স রিলেটেড বিভিন্ন রকমের আপডেট, বিভিন্ন ইনফরমেশন কিন্তু আমরা শেয়ার করে থাকি। তো তাই জন্য এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না। এবং এখানে তোমাদের কিন্তু এসএসসি জিডি রিলেটেড বিভিন্ন রকমের ক্লাস হয়ে থাকছে, ফাটাফাটি 5 দিনের তো ক্লাস হচ্ছেই, তাই এই ক্লাস চ্যানেলটিকে ফলো করতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো। শুধুমাত্র এসএসসি জিডি নয়, পাশাপাশি পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পিএসসি, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সমস্ত কিন্তু আমাদের আপডেট ক্লাসেস সবই কিন্তু হবে এই বা হয়ে থাকছে এই চ্যানেলে। তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো। তোমাদেরকে জানিয়ে রাখি যে মে মাসে অর্থাৎ আগামী মাসে কিন্তু আসতে চলেছে তোমাদের জন্য সুযোগ, কারণ আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু মিটে যাচ্ছে আমাদের ভোট প্রসেস, তাই তো। আসতে চলেছে পাওয়ারে অন্য একজন সরকার। তো তার নেতৃত্বাধীনে কি কি হবে বা কি কি পেন্ডিং রয়েছে সেই নিয়েই কিন্তু আমাদের এই আলোচনা। তো সেটা আমরা অবশ্যই বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত সকলে জুড়ে থাকবে ভিডিওর সাথে। এবং বলে রাখি, যারা যারা তোমরা আমাদের সঙ্গে আরও অন্যান্য চ্যানেলে যুক্ত হতে চাও, তার লিস্ট তোমাদের আমি সেখানে শেয়ার করে দিয়েছি। ব্যাংকিংয়ের জন্য বিএসএসইআই ব্যাংকিং, পুলিশ অ্যান্ড ডিফেন্সের জন্য পুলিশ অ্যান্ড ডিফেন্স, কম্পিটিটিভের জন্য মানে ওয়েস্ট বেঙ্গল পিএসসি যাবতীয় এই আমাদের এই বিএসএসইআই কম্পিটিটিভ, বই বিপণির জন্য বই বিপণি, বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট বা এআইয়ের জন্য হচ্ছে নেক্সট জেন লার্নিং, এবং স্টক মার্কেটের জন্য হচ্ছে মাই স্টক মেন্টর। আর অবশ্যই টিচিং রিলেটেড বিভিন্ন রকমের আপডেট পেতে তোমরা অবশ্যই এই বিএসএস এডুকেশনাল ইনস্টিটিউট যে ইউটিউব চ্যানেল, সেটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। মে মাসের দুটি জোড়া সুবর্ণ সুযোগ বলতে পারো। কি আসতে চলেছে? আসতে চলেছে তোমাদের সকলের জন্য কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিলেটেড বিভিন্ন আপডেট। ঠিক আছে, কি সেই আপডেট, ভালো করে সকলে কিন্তু মনোযোগ সহকারে শোনো। ঠিক আছে, সবার প্রথমে আমি তোমাদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বর্তমানে দুটি আলাদা আলাদা কিন্তু আইনি মামলা চলছে, ঠিক। এবং তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইডাব্লিউএস সংক্রান্ত যে মূল মামলা, সেই মূল মামলার যে পরবর্তী শুনানি, সেই পরবর্তী শুনানি কিন্তু হতে চলেছে 18ই মে। তাহলে ইডাব্লিউএস সংক্রান্ত মূল মামলার যে শুনানি, সেই শুনানির দিন ধার্য করা হয়েছে কিন্তু 18ই মে। ঠিক আছে, তো এটা আমাদের বলতে পারো যে একটা দীর্ঘ সূত্রিতার কারণে নিয়োগ প্রক্রিয়া আপাতত এখন রয়েছে স্থগিত, আপাতত রয়েছে এখন পোস্টপোন্ড, রাইট। ওয়েস্ট বেঙ্গল বা ডাব্লিউবিপি কনস্টেবলের কথা বলছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের কথা বলছি। ঠিক একই রকম ভাবে যদি আমরা বলে থাকি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের নতুন ভ্যাকেন্সি কবে আসতে চলেছে, একটা সম্ভাবনা রয়েছে, একটা আমরা বলতে পারো যে একটা এক্সপেকটেশন রয়েছে, একটা পসিবিলিটি রয়েছে যে মে মাসে যেহেতু ভোট প্রসেস কমপ্লিট হয়ে যাচ্ছে প্রথম সপ্তাহে, তাহলে মে মাসের শেষ সপ্তাহে কিন্তু আসতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা নতুন বিজ্ঞপ্তি, একটা সম্ভাবনা। তার কারণ পাওয়ারে বা আমাদের ক্ষমতায় যিনি আসবেন তাকে তো রিক্রুট করতেই হবে, কারণ এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো বা কলকাতা পুলিশ বলো, এগুলো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের জন্য দরকার। আর এই দুটো সেগমেন্টে কিন্তু রিক্রুটমেন্ট হয়েই থাকে প্রত্যেক বছরে, নয়, মাঝে একটু স্থগিত হয়েছে, একটু পোস্টপোন্ড হয়েছে, সেটা আলাদা বিষয়। তো মে মাসের শেষ সপ্তাহের পর নতুন বা নিউ ওয়েস্ট বেঙ্গল পুলিশের ভ্যাকেন্সি কিন্তু বা বিজ্ঞপ্তি আসার একটা সম্ভাবনা বা পসিবিলিটি কিন্তু রয়েছে। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদের বলে রাখি যে ইডাব্লিউএস যারা প্রার্থী রয়েছে,
এই সময়ের মধ্যে অবিলম্বেই তোমরা কিন্তু তোমাদের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটকে কিন্তু আপডেট করিও। আপডেটটা কিন্তু করতে হবে প্রত্যেক বছরের জন্য, কারণ নতুন ফাইনান্সিয়াল ইয়ার যেহেতু পড়ে গেছে এপ্রিল মাস থেকে, তাই তোমাদের ইডাব্লিউএস সার্টিফিকেট কিন্তু আপডেট করতে হবে, এটা ম্যান্ডেটারি। একটা বিষয় মনে রাখতে হবে যে যেহেতু ওয়েস্ট বেঙ্গল পুলিশের এইরকম একটা আইনি প্রসেস চলছে, তার জন্য বা তার এফেক্ট বা তার ইম্প্যাক্ট কোনোদিনই কিন্তু কলকাতা পুলিশের উপর চলবে না, কারণ দুটির নোডাল এজেন্সি কিন্তু আলাদা। ঠিক আছে, তো অবশ্যই মনে রাখতে হবে যে নিয়োগ প্রক্রিয়া কিন্তু হবে একদমই দ্রুত গতিতে, যেহেতু কলকাতা পুলিশের উপর কোনো রকমের প্রভাব বা ইম্প্যাক্ট পড়ছে না, তাই আমরা ধরে চলছি যে পুজোর আগেই, আপকামিং আমাদের যে দুর্গাপূজা রয়েছে সেই পুজোর আগেই কিন্তু কলকাতা পুলিশের মেন এক্সামিনেশন এবং তার পাশাপাশি পিএমটি এবং পিইটি এই দুটি পরীক্ষায় কিন্তু সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আর দেরি না করে এখন থেকেই কিন্তু কলকাতা পুলিশ অর্থাৎ কেপি মেন্সের প্রিপারেশন জোর কদমে নাও, মাঠ প্র্যাকটিস করো সাংঘাতিকভাবে। ঠিক আছে, এবারে কিন্তু দরকার একটা সরকারি চাকরি। তো যদি আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের মধ্যে একটা কম্প্যারিজন করি, তাহলে বুঝতে পারবো যে বর্তমান বা কারেন্ট যে স্ট্যাটাস সেটা কিন্তু ডাব্লিউবিপির ক্ষেত্রে বর্তমানে পজ হলেও পরে এটা অবশ্যই ঠিক হয়ে যাবে, কিন্তু কলকাতা পুলিশে রয়েছে কিন্তু অ্যাক্টিভ। ঠিক আছে, ইডাব্লিউএস কোর্ট কেস চলছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে, কিন্তু কলকাতা পুলিশের ক্ষেত্রে কোনো রকমের কিছু কিন্তু চলছে না। ঠিক আছে, মোটামুটিভাবে আমরা একটা এক্সপেক্ট করছি যে মে মাসের শেষের দিকে বা শেষ সপ্তাহে একটা নতুন বিজ্ঞপ্তি আসার একটা সম্ভাবনা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে। ঠিক আছে, সেটা আমরা মানে একটা এক্সপেক্ট করছি। তার পাশাপাশি আমরা এটাও দেখছি যেহেতু কলকাতা পুলিশের ওপরে কোনো রকমের ইম্প্যাক্ট বা এফেক্ট পড়ছে না এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের আইনি প্রসেসের, তাই কলকাতা পুলিশের কিন্তু আমাদের পিএমটি পিইটি এবং মেন্স পূজার আগে কিন্তু হয়ে যাওয়ার একটা চান্স রয়েছে। ঠিক আছে, তাই শুরু করো এখন থেকে জোর কদমে, প্রিপারেশনকে আরো জোরদার করো, মজবুত করো, এবং ডেফিনেটলি তোমাদের কিন্তু সাফল্য এগিয়ে আসবে। আর তোমাদের সাফল্যের জন্য আমরা তো অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি। তো আমি তোমাদের একটা সাজেশন দেবো, সেই সাজেশনটা হচ্ছে যে এই যে সময়টা আমরা খালি ওয়েস্ট বেঙ্গল পুলিশেই পরীক্ষা দেবো আর কোনো পরীক্ষা দেব না, এখন যেহেতু একটু হোল্ড হয়ে রয়েছে, তো আমি তোমাদের এটাই সাজেস্ট করব যে এখন একটু এই এখতিয়ার থেকে বেরিয়ে অন্য এক্সামে ট্রাই করো, রেলওয়েজের পরীক্ষা দাও, প্রচুর কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, প্রচুর এক্সামিনেশন হচ্ছে, মানে বছরের ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে, সেই ক্যালেন্ডার অনুযায়ী তোমাদের কিন্তু পরীক্ষা হবে। তাই আর কিন্তু ডিলে না করে তোমরা এক্সামিনেশনের জন্য তৈরি হও, প্রিপারেশন নাও। ঠিক আছে, এসএসসির প্রিপারেশন নাও, এসএসসি জিডির প্রিপারেশন নাও, একই তো তোমাদের বিষয়, একই তো সেই সেগমেন্ট। আর এই প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে তোমরা কিন্তু আমাদের এই যে বিএসএসসিআই পুলিশ অ্যান্ড ডিফেন্স চ্যানেলটি রয়েছে, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশের বেল আইকনটাকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন, গুরুত্বপূর্ণ ক্লাসেস অন টাইমে পাওয়ার জন্য। ঠিক আছে, আর অবশ্যই করে তোমাদের তো জানিয়েই রাখলাম, তোমাদের তো বলেই রাখলাম, যদি কারোর কোনো রকমের জিজ্ঞাসা বা কোনো রকমের প্রবলেম থাকে বা কোনো রকমের কিছু আলোচনা থাকে, তাহলে ডেফিনেটলি তোমরা আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করে রাখতেই পারো, 9836778123। এই নাম্বারে অবশ্যই তুমি আমার সাথে হোয়াটসঅ্যাপে কিন্তু কানেক্ট করে নিতে পারো, এই নাম্বারে যোগাযোগ করে নিও। তাহলে এইরকমই আরও আপডেট সবার আগে সবার প্রথম পেতে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলো, হাই লিখে পাঠিও, দুটি লিঙ্ক যাবে, সেই লিঙ্কের মাধ্যমে গ্রুপে জয়েন করে যাও। আর পাশাপাশি এই চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলো না, কারণ এখানেও তোমরা সেই একই রকমভাবে আপডেট কিন্তু পেয়ে যাবে। তাহলে এই সেশনটি যদি তোমাদের মনে হয় ফ্রুটফুল, অবশ্যই করে সেশনটিকে কিন্তু লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, আপডেটটাকে শেয়ার করো, ভিডিও লিঙ্কটাকে শেয়ার করে দিও, এবং আর কেমন ধরনের তোমরা ক্লাসেস চাইছো, সেশনস চাইছো, অবশ্যই করে এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। তাহলে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সকলে ভালো থেকো, থ্যাংক ইউ এভরিওয়ান।